PUBG 4.2 তে অ্যাড করা হয়েছে ম্যাজিক পোর্টাল। ম্যাজিক পোর্টাল কি এবং কি কাজে লাগে বলতেছি এখনই, কিন্তু তার আগে দেখে নিন ম্যাজিক পোর্টালটা কিভাবে আপনারা পাবেন। তো ইভেন্টে ম্যাপের মধ্যে এরকম গাড়ির মার্ক করা টাইমার দেওয়া কিছু চিহ্ন দেখতে পাবেন। এই টাইমার দেওয়া চিহ্নগুলোর এখানে ওপেন হবে ম্যাজিক পোর্টাল। এই চিহ্নগুলো র্যান্ডমলি প্রতি ম্যাচেই চেঞ্জ হবে। সো দেখা যাইতেছে এই ম্যাচে যেখানে পোর্টালগুলো পাইছেন পরের ম্যাচে সেখানে নাও থাকতে পারে। এই পোর্টালে প্রবেশের সাথে সাথে আপনি দেখতে পারবেন আপনাকে অন্য একটি জায়গায় নিয়ে এসেছে। যে বড় গাছটি আপনি দেখেছেন সেই গাছের উপরে নিয়ে এসেছে। সামনে এভাবে আঁকা বাঁকা পথগুলো পার করে আপনাকে সামনে যেতে হবে। সমস্যা নাই, যদি যাওয়ার পথে আপনি পড়েও যান, আপনি যে জায়গা থেকে শুরু করেছেন সেই জায়গায় আপনাকে আবার নিয়ে আসবে। আপনাকে মূলত সামনে হেলিকপ্টারে মার্ক করা বিল্ডিংটিতে যেতে হবে। এই বিল্ডিং এর দরজাটি ওপেন করার সাথে সাথে দেখতে পারবেন আপনার সামনে পুরো ইরাঙ্গেল ম্যাপটি আছে এবং তার মাঝখানে একটি সবুজ কালার ভাইন হুকের মতো একটি জিনিস ভাসতেছে। যেহেতু এটি বেটা তাই আপাতত এর আইকনটি এরকম, হয়তো ফাইনাল আপডেটে এটি চেঞ্জও হতে পারে। এখানে এই ম্যাপটির মধ্যে আরো একটি সুবিধা হলো আপনার কাছে টেলিপোর্ট সিস্টেম আছে। সো আপনি পুরো ম্যাপের মধ্যে যে জায়গায় মার্ক করে টেলিপোর্ট দিবেন সেখানে আপনি নেমে যাবেন। যেমন আমি ইয়াসনাইতে দিয়েছি অ্যান্ড দেখতে পারতেছেন আমাকে ইয়াসনাইতে টেলিপোর্ট করে নামায় দেওয়া হয়েছে। তো আমরা ওইখানে ভাইনের মতো চিহ্নওয়ালা যে জিনিসটা পাইছি ওটার নাম হলো আপনার প্রাইম আই। এটার বিভিন্নভাবে ইউজ আছে এবং ইউজগুলো মারাত্মক। তো এটার মধ্যে ঢোকার সাথে সাথে দেখবেন আপনার নিচে একটি বার আছে যেখানে 100 লেখা আছে। এটা হলো আপনার পয়েন্ট, আর আপনার কাছে 4টা পাওয়ার আছে। সো প্রত্যেকটা পাওয়ারের একটা করে পয়েন্ট রেট আছে এবং টাইম আছে। তার মধ্যে হলো আপনার যে ব্যারিয়ারটা আছে এটা হলো আপনার 25 এবং এটার টাইম থাকবে 20 সেকেন্ড। টেলিপোর্ট যেটা আছে এটাও 25 পয়েন্ট, সময় থাকবে 20 সেকেন্ড। হিল 25 পয়েন্ট, সময় 20 সেকেন্ড। আর সবার শেষে যেটা আপনার করাপ্টিং ফ্লাওয়ার, এটা হলো আপনার 35 পয়েন্ট এবং টাইম থাকবে 50 সেকেন্ড। তো ব্যারিয়ারটা কিছুটা এরকম দেখতে। এটা হলো আপনি আপনার টিমমেটের উপরে ম্যাপের মাধ্যমে টার্গেট করে ফেলতে পারবেন। আপনার টিমমেটের পুরো এরিয়াটা কাভার হয়ে যাবে এরকম সবুজ হাফ সার্কেল দিয়ে। এতে করে আপনাকে যদি এনিমি গুলি করে আপনার গুলি লাগবে না। এবং এর একটি ডাউন সাইড আছে, আপনি এর মধ্যে থাকা অবস্থায় আপনি এনিমিকে গুলি করলে এনিমির গুলি লাগবে না। কিন্তু হ্যাঁ, আপনিও চাইলে এনিমির এই সার্কেলের মধ্যে প্রবেশ করতে পারবেন এবং এনিমি চাইলেও আপনার এই সার্কেলের মধ্যে প্রবেশ করতে পারবে। শুধু ওপেন এরিয়ার লং ফাইট গুলোতে এটা কাজে লাগবে এবং প্রতিবার পাওয়ার ইউজ করার পরে অথবা সবগুলো পাওয়ার ইউজ করার পরে এক্সিট করলে। মেন কথা হলো আপনি যদি এক্সিট করেন তাহলে আপনার 150 সেকেন্ডের মতো সময় নেবে আবার প্রাইমারিতে প্রবেশ করতে। এই হলো দ্বিতীয় পাওয়ার টেলিপোর্ট, যেটা আপনার 25 পয়েন্ট লাগবে এবং এটারও সময় আপনার 20 সেকেন্ড। এটা হলো আপনার দুইটা পয়েন্ট বানাতে হবে, একটা হলো আপনার এন্ট্রি পয়েন্ট আর একটা হলো আপনার এক্সিট পয়েন্ট। যে কোনো এরিয়ার মধ্যে দুটা পয়েন্ট বানাতে পারবেন এবং দেখা যাইতেছে আপনি এই দুইটা পয়েন্টের মধ্যে টেলিপোর্ট করতে পারবেন। তৃতীয় নাম্বারটি হলো আপনার হিল, যেটারও পয়েন্ট হলো 25 এবং সময় থাকবে 20 সেকেন্ড। এটা দিয়ে আপনি একটি এরিয়ার মধ্যে হিলের সার্কেল তৈরি হবে। ওই এরিয়ার মধ্যে আপনার টিমমেট, আপনি বা এনিমি যেই থাকুক সে অটোমেটিক হিল হবে। কিন্তু এই হিল সার্কেলের মধ্যে এনিমি যদি আপনাকে গুলি করে গুলি লাগবে, দূর থেকে করলেও লাগবে আর কাছে এসে করলেও লাগবে। তৃতীয়টি হলো আপনার করাপ্টিং ফ্লাওয়ার। এটা হলো আপনি আপনার এনিমির সাইডে স্পন করতে পারেন, এতে করে ফ্লাওয়ারটি আপনার এনিমিকে ড্যামেজ দেবে এবং এটার পয়েন্ট হলো আপনার 35 পয়েন্ট এবং এটার সময় থাকবে 50 সেকেন্ড। এবং এই ফ্লাওয়ারের একটি ড্যামেজ পয়েন্ট আছে, এনিমি যদি গুলি করে ফুল ড্যামেজ করে ফেলে তাহলে ফ্লাওয়ারটি চলে যাবে। আপনি চাইলে সবগুলো পাওয়ার একসাথে ব্যবহার করতে পারবেন, শুধু আপনার ওই পরিমাণ পয়েন্ট থাকতে হবে। আর হ্যাঁ, পয়েন্টগুলো কিন্তু আপনার অটোমেটিক জেনারেট হবে। আপনি প্রতিবার খরচ করার পরে আপনার সময় নিয়ে অটোমেটিক জেনারেট হবে।